এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমরা আবার জানি যে আমাদের ফ্লাক্স যেটা আছে এটা হচ্ছে আমাদের ভোল্টেজের সমানুপাতিক। ভোল্টেজ বাড়লে ফ্লাক্স বাড়ে, ভোল্টেজ কমলে ফ্লাক্স কমে যায়। তাহলে আমরা এই ফ্লাক্সটাকে সমান সমান ভোল্টেজে লিখতে পারি। কথা বুঝতে পারছো? তখন এই ফ্লাক্সটা সমান সমান কি করছে, ভোল্টেজ লেখা গুণ দিয়ে দিচ্ছে, কিন্তু এটা সমান না, এটা সমানুপাতিক। যার কারণে এখানে যদি আমরা E1 ইকুয়াল টু পাই লিখতে যাই তাহলে এখানে আরেকটা কনস্ট্যান্ট আনতে হবে। তো দুইটা কনস্ট্যান্ট মিলে আরেকটা কনস্ট্যান্ট লেখা হয়েছে, সেই কনস্ট্যান্টটা ধরা হয়েছে K1। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এইখানে তো এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট ধরা হয়েছিল। আবার এখানে আমাদের এটাও দেখতেছি E2 is proportional to phi. So we can write E2 is equal to pi into some constant. So this constant and this K is become a new constant. This is called K1. Okay. From here we can found K1 and E square is found from pi is converted to E2. That means here is written that E2 is proportional to phi. So that means if our voltage is increasing, flux is also increasing. Voltage is decreased, flux will be decreased. That's why we can write phi and phi equal to E. It's not equal, it's actually proportional. That's why there another constant is coming, and both two constants becomes a new constant. You're considering another new constant, that is K1. Okay. আর কোনো প্রবলেম আছে দেখো, এই ধরনের আরো কিছু বের হয় কিনা। প্রবলেম বের হইলেই আসলে সলিউশন হয় প্রবলেম। আর কি কিছু আছে প্রবলেম? জি স্যার। আকাশ, আর কোনো প্রবলেম আছে? আকাশ কি শুনতে পাচ্ছ আমাকে? আকাশ হোসেন, আনমিউট করে তারপরে কথা বলতে হবে। আকাশ হোসেন, আমি কিন্তু মাঝে মাঝে যে কাউকে জিজ্ঞেস করবো। অনেকে আছে কি হইয়া তারপরে চলে যাও তোমরা, তোমাদের আর খোঁজ খবর পাওয়া যায় না। আকাশ হোসেন, আকাশ মনে হয় চলে গেছে। স্যার আছি। তো জি স্যার। স্যার আকাশে তখন আসছে স্যার, মুখটা ভিজে ভিজে আসছে। স্যার ভিজে গেছে করতে স্যার, ভিজে। স্যার নেটের প্রবলেম স্যার, এইজন্য কথা বলতে পারতেছি না। বুঝতেছো তো? আকাশ স্যার পুরো ভিজে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাব। এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে। স্যার ম্যাথ আর বাড়ায়েন না, মেশিন মানেই তো ম্যাথ। স্যার, অনেক পড়া হয়ে যায় স্যার, অনেক পড়া হয়ে যায়। পড়াশোনা করতে আসছে, এখন তো পড়াশোনা করতেই হবে। হ্যাঁ, পড়াশোনা না করলে হবে? স্যার এমনিতে একটা ক্লাস কথা কেন আছে, হয় না স্যার, অনেক সংস্কৃততে একটা কথা আছে, ছাত্র নং অধ্যয়নং তপ। ছাত্রদের অধ্যয়ন মানে ছাত্র বলতে ছাত্রছাত্রী সবাইকেই বুঝাইছে যে শিক্ষার্থীদের অধ্যয়ন করাটাই হচ্ছে তপস্যা। এখন এই মুহূর্তে তোমাদের পড়াশোনা কিন্তু কাজ, আর কি কাজ? আর এখন লকডাউন, বাইরে ঘোরাঘুরিও তো করা যায় না। অতএব বাসায় বসে বসে একটু পড়াশোনা করো, ম্যাথগুলি সলভ করো, তাহলে তো কাজে দিবে। মেশিনের ম্যাথগুলি যদি সলভ করে ফেলতে পারো, তুমি যদি মেশিনে ভালো হয়ে যাও, তাহলে যে কোনো সরকারি পরীক্ষায় তুমি পাস করতে পারবা। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মেশিনের ম্যাথগুলি যে ভালো করে পারবে, যে কোনো গভর্নমেন্টের চাকরিতে তার কোনো আটকাবে না।
যাই হোক, এরপরে আমরা দেখি আমাদের এই ম্যাথটাই দেখি। স্টার কানেক্টেড কি বলা হচ্ছে, rotor the star connected rotor of an induction motor has a standstill impedance of ohm per phase, the rheostat per phase at ohm. The motor has an induced EMF 80 volt connected to its normal supply. Find the rotor current. And the slip or short circuited motor is running slip 3%. তখন বের করতে বলা হয়েছে, রোটর কারেন্টটা বের করতে বলা হয়েছে। সিম্পল, এটা আমরা আগেই করছি। স্ট্যান্ড স্টিল কন্ডিশন মানে s = 1 যখন স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল কন্ডিশন বললেই বুঝবা যে s এর মান কত 1। স্ট্যান্ড স্টিল মানে রোটর কখনো ঘোরা শুরু করে নাই। দিস ইজ কল্ড স্ট্যান্ড স্টিল কন্ডিশন। At a stand still condition, rotor value is actually 1 as s = 1. So from here we will find the rotor phase current, phase voltage, because there it is mentioned that it is a star connected. Also mentioned it's a star connected rotor, and induced EMF is 80 volt. So divided by √3. This is phase voltage. Impedance. This impedance is given. We change the form. Just rectangular to polar or polar to rectangular conversion. You need to did it. And rotor current per phase. Rotor current. You know, current is equal to. When you will find the current, just remember one equation. That means current is equal to I is equal to E by R or E by Z. For E, we have the E. This is the voltage, and impedance is also given. This is your impedance. Divide it, you will find the rotor current. And phase angle is given 43.15 degrees. So power factor is equal to cos phi. This angle, we get the power factor angle also. At running condition, s is equal to 3% is given. Slip is 3%. So multiply it into 3, then you will get the rotor voltage. Rotor reactance, if you need to multiply it into s. Also, this is the rotor reactance, and you find out the value of the impedance. This is XR 0.12, and this is remains same, 0.4. 0.4 is given, I think. This is 0.4. Okay. So find out the rotor impedance and the rotor current. You can find, and now we can easily find the rotor current divided voltage divided by impedance, rotor current, and from this angle you will find the power factor. Okay, Hassan, what's your problem? কি প্রবলেম আছে হাসান বলো? না কোনো প্রবলেম নাই স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, কোনো প্রবলেম নাই স্যার, এইভাবে হাত তুলছে। হাসান বলো কি প্রবলেম? শুনতে পাচ্ছি, বলো তুমি। কি কোনো প্রবলেম আছে তোমাদের? প্রবলেম থাকার তো কথা না স্যার। আপাতত দেখি না, ম্যাথ করতে গেলে হয়তো মানে বাইরে করতে পারি। তাহলে কন্ডিশন ফর এটা আমরা যাই।
condition for maximum torque under running condition. This is our equation. This is the equation. Okay. So the condition for maximum torque may be obtained by differentiating the above expression with respect to slip S, and then putting it equals 0. However, the simpler to put y is equal to 1 by t, then differentiate it. Okay. The differentiation এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটাকে আমরা ম্যাক্সিমাম মিনিমাম কিভাবে বের করি, ডিফারেন্সিয়েট করতে হয়, তারপর ওইটা সমান সমান 0 ধরতে হয় আমাদের। ওইটা 0 ধরে তারপরে আমরা ওইটা সলিউশন করে যেটা আসে সেটাই হয় এটার ম্যাক্সিমাম অথবা মিনিমাম। ভাই ভালো আছেন? এই তো ভাই ভাই যদি কিছু মনে না করতেন, একটা ক্লাস নিচ্ছিলাম আর কি অনলাইনে। ও আচ্ছা, না না আমি ফোন দিচ্ছি এই 20 মিনিট পরে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো, আচ্ছা, এইটা তাহলে বলা হচ্ছে যে এখানে যে এটাকে আমরা তাহলে এই যে ইকুয়েশনটাকে যদি আমরা একটু ইনভার্স করে নিই আর কি, উল্টায় নিই, তাহলে বলা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়। ঠিক আছে, এস এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই এটাকে আমরা একটু মানে আমরা y is equal to 1 by t ধরে নিচ্ছি। y is equal to যদি 1 by t ধরে নিই তাহলে y is equal to এত হয়। এত হইলে আমাদের কি হচ্ছে দেখো, এটারে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। এটা একটা পোরশন, this one is another portion. ওকে, এটা হচ্ছে another portion। এখানে s এবং s কাটাকাটি চলে যাচ্ছে, নিচের s টা কাটাকাটি চলে যাচ্ছে, এখানে r এর কাটাকাটি চলে যাচ্ছে, কিছু অংশ আমাদের কমে যাচ্ছে। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আসতেছে s স্কয়ার মাইনাস আসতেছে সামনে, আর এটা যেটা থাকতেছে এটা সিম্পলি যা আছে তাই থাকতেছে, উপরের s-টা শুধু বাদ চলে যাচ্ছে ডিফারেন্সিয়েট করলে ইকুয়াল টু 0। তাহলে এই পোরশনটা ইকুয়াল দিস পোরশন। সো ফ্রম this equation that r2 cancel out, e2 cancel out, phi cancel out. Okay, so the what will get, r2 cancel out করছে না, এটা উপরে আছে এটা নিচে আছে, that means এটা গুণ হয়ে যাবে r2 square. So r2 square is equal to s square into x2 square, that means r2 is equal to s into x2. This is our maximum condition, maximum torque condition at running condition. If you will get the maximum torque, then this r2 should equal to s into x2 value. Okay. Hence, the torque under running condition is maximum at the value of the slip S, which makes rotor reactance per phase equal to rotor resistance per phase. Then we will get the maximum value. So from here, we can find out the slip corresponding to maximum torque. In which slip we will get the maximum torque, we will find from S is equal to R2 divided by X2. If then we will get the slip value, some value of slip, and this, if we remaining this slip, then we will get the maximum torque. So here for Tmax, you can find out the equation also. Tmax putting R2 is equal to S into X2. This is our equation. You can consider this one also and this one also. That means R is equal to S into X2. Put the values. This is our equation R2. Putting the values here, R equal to S into X2.
actually we are considering the first equation. Here actually এখানে কিন্তু মানে কয়েকটা স্টেপ মানে না করেই দেখায় দিচ্ছে। ধরনটা দেখো তোমরা, একটু ছোট করে নিচ্ছি। K phi S into R2. Okay. R2 is equal to কি? S into X2. S into X2 বসাইলে S square into X2 উপরে থাকতেছে S square into X2 আর নিচে কি আসতেছে? তুমি R2 এর জায়গায় যদি S into X2 লেখো তাহলে S square X2 that means 2S square X2 square. ওকে, অথবা যদি এর পরের অংশটাই তুমি বসাইতে চাও এটাও তুমি বসাইতে পারো। কে ধরছে অথবা কে ওয়ান একই কথা। এখানে কি করলো এস, ও আচ্ছা আচ্ছা, এখানে কে ওয়ান ধরে নিছে। কে ওয়ান সমান সমান তো এর আগেই বলছি যে ওই যে ই স্কোয়ার যেটা ধরছে ওইটা ধরে নেই আর কি। এইখানে আরেকটা করছে যে এখানে তো আর এর মান বসাইছি আমরা, আর এর মান যদি না বসাই আমরা এক্স এর মান বসাই তাহলে কি হবে? R2 স্কয়ার থেকে গেল, x2 এর মান যদি আমরা বসাই x2 সমান সমান কি লিখতে পারি? R2 ডিভাইডেড বাই s। R2 ডিভাইডেড বাই s যদি আমরা বসাই তাহলে এখানে এটা তো থেকেই যাচ্ছে, s s কাটাকাটি চলে যাবে, এখানে থেকে যাবে শুধু R2 মানে R2 স্কয়ার প্লাস R2 স্কয়ার, নিচে থাকতেছে টুয়াইজ R2 স্কয়ার। এটা তোমাদের মানগুলো বসায় দেখতে হবে যে তাইলেই দেখবা এটা পেয়ে যাবে। এই অংশটাই তাইলে কি করছে, এই অংশটাই এই প্রথমে দেখাইছে অর লেখা আছে, দেখো এইটাও করতে পারি অথবা এইটাও করতে পারি। অর তার মানে কি, এইটার মধ্যে বসাইছে হচ্ছে এখানে R2 এর ভ্যালু বসাইছে, উপরে নিচে তোমার জায়গায় R2 এর ভ্যালু বসানো, আর এটার মধ্যে x2 এর ভ্যালু বসাইছে শুধু নিচে ডিনোমিনেটর। এইটা পাইলাম আমরা, এইটা পাইলে এখন এখানে s স্কয়ার কাটাকাটি x2 কাটাকাটি এটা থাকতেছে, অথবা এটার মধ্যে R2 কাটাকাটি, নিচে একটা R2 থেকে যাচ্ছে আর উপরে এই পোরশনটা থেকে যাচ্ছে। এটাকে আরো ছোট করছে। এখন এই যে আমাদের ম্যাক্স ইকুয়াল টু আমরা এই ইকুয়েশনটা পেলাম, the value of x given equation 1 আছে, এক নাম্বার ইকুয়েশনেই বসাচ্ছে বারবার s is equal to x r2 এবং x2। এখন s এর মান যদি আমরা এটা বসাই, অন্য কিছু না চেঞ্জ করে অনলি s এর মানটা এটা বসাইলাম, তাইলে কি হয়, এখানে অনেকগুলো ইকুয়েশন পাওয়া যাচ্ছে t max এর, তাহলে t max is equal to এটা পাবা। k1 এর ভ্যালু বসাইছে তাহলে এইটা k1 ইনটু এইটা, এইটা এখানে ডার্ক করে দেখানো হয়েছে, এই ইকুয়েশনটাই বেশি ইউজ করা হয়। আচ্ছা দেখো এটা বুঝছো কিনা, এই জায়গাটা আর এই জায়গাটা এটা সিম্পল, বুঝলে খুবই সহজ। এই ক্ষেত্রে প্রথমে আর এর মান বসাইছে আর এটার ক্ষেত্রে এক্স এর মান বসাইছে, কাটাকাটি করলে পরে এটা চলে আসছে। আর এই ইকুয়েশনটা হচ্ছে ওই এক নম্বর ইকুয়েশনে এস এর মান বসানো হয়েছে, শুধু কাটাকাটি করলে এটা পেয়ে যাবে। আর এটা কে সমান আমরা এটা জানি, এটা বসায় দিচ্ছি। দেখো এটা বুঝতে পারছো কিনা? কি কারো কোনো কোয়েরি আছে? না স্যার ঠিক আছে। বাকিরা কারো কোনো প্রবলেম আছে? স্যার এখন দেখলে মোটামুটি পারবো আর কি, একটু চেষ্টা করতে হবে আর কি। ঠিক আছে, আজকে আর পড়াবো না, আজকে এই পর্যন্তই থাক, এই পর্যন্ত তোমরা পড়ো এবং এই পর্যন্তই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট 1। যা যা পড়ানো হয়েছে সবগুলো অ্যাসাইনমেন্ট 1 এর ইনক্লুড হবে। অ্যাসাইনমেন্ট 1টা কি তোমাদের সাথে দেওয়া হয়েছে?
বলে ক্লাসরুমে দেওয়া হয়েছে, গুগল ক্লাসরুমে। স্যার মনে হয় দেওয়া হয় নাই সম্ভবত। আমি দিয়ে দিচ্ছি। আপনি গত ক্লাসে বলছিলেন যে গত ক্লাস পর্যন্ত অ্যাসাইনমেন্ট 1। না, আজকেরটা সহ ইনক্লুড করো। আজকেরটা সহই। স্যার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাস্ট ডেট কবে? অ্যাসাইনমেন্ট 1 এ আমরা দেখছি কি অবস্থা। অ্যাসাইনমেন্ট 1 এ স্যার আজকে যা পড়েছেন সবই কি অ্যাসাইনমেন্ট 1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলি অ্যাসাইনমেন্ট 1 এ ইনক্লুড হবে। জুলাইয়ের 6 তারিখ ছিল এটা ডিউ ডেট। ডিউ ডেট আমি চেঞ্জ করে দিচ্ছি না, সরি 6 তারিখ দেওয়া হয়েছিল, জুলাইয়ের 14 তারিখ দেওয়া আছে ডিউ ডেট। ঠিক আছে, 14 জুলাই। 14 জুলাই মানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে 8 স্যার আজকে 8 তারিখ। আমি 15 জুলাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 15 জুলাই। এটা তোমাদের এইখানে লিংক দিলেও পারো, অথবা তোমরা এই যে এখানে যে এই যে ফোল্ডার করা আছে এই ফোল্ডারে ড্রপ করে দিলেও পারবা। ঠিক আছে, প্রত্যেকে যে তোমাদের ইসেতে ঢুকবা, তোমাদের দেখবা এখানে ফোল্ডার আছে, ফোল্ডারে তোমার নাম রোল লিখে অবশ্যই ইসের মধ্যে কি বলে অ্যাসাইনমেন্টটা পিডিএফ দাও আর ডিডি দাও, ওইটার মধ্যে তোমার নাম রোল লিখে দেবা। মানে পিডিএফ এর যে নেমটা থাকবে আর কি, ফাইলটার যে নেম, এই ফাইলের নেমে নাম রোল দিয়ে দেবে। এই যে দেখো একজনও দেয় নাই, এখানে লেখা আছে টার্ন ইন 0, অ্যাসাইন্ড 12, মানে 12 জনকে অ্যাসাইন করা হয়েছে কিন্তু দেও নাই একজন, ওটা দিয়ে দিবে। ভাই স্যার মোট তো 3টা অ্যাসাইনমেন্ট দিবেন, এই প্রথমটা অনেক বড় হয়ে যাচ্ছে না? একটা অ্যাসাইনমেন্ট, সবগুলি অ্যাসাইনমেন্ট মিলে একটা, এতে হবে কি তোমাদের পড়াটা হয়ে যাবে, বুঝছো? জি স্যার। তোমাদের স্যার পড়াটা হয়ে যাবে। ফাইনাল পর্যন্ত তো মনে হয় আমাদের অ্যাসাইনমেন্ট মোট 3টা। ফাইনাল পর্যন্ত অ্যাসাইনমেন্ট তো 3টা মনে হয় না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আরো বেশি হবে। ফাইনালের জন্যই 2টা, মিড টার্মের জন্য একটা, 3টা, আরেকটা তো এমনিতে অ্যাসাইনমেন্ট আছে 4টা, টোটাল 4টা অ্যাসাইনমেন্ট হবে। মিনিমাম 4টা অ্যাসাইনমেন্ট হবে, মিনিমাম। এটা এখন তো আর পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্ট তো তোমাদের ভালো হয়েছে। এটা তো ওই আগে তো এমনিতে একটা দিতে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তো এখন পড়া অন্তত পরীক্ষা তো দিতে হচ্ছে না। লুৎফর সাহেব আছেন? লুৎফর রহমান, লুৎফর রহমান আছে নাকি? দেখা যাচ্ছে, এর আগে 13 জন দেখছিলাম। লুৎফর রহমান কি আসছিল বলতে পারো? লুৎফর রহমানকে দেখছি আমি, সে আগে ছিল। আচ্ছা, প্রান্ত আছো? স্যার প্রান্ত নেট চলে গেছে, সারা ফাতেমা আছে, উম্মাহানি রিয়া জি আছে। স্যার। আজকে মনে হয় সবাই আছো, ঠিক না? 12 জনের 12 জনই আছে, কারণ 12 জন জি তো স্যার। এখানে দেখাই যাচ্ছে। এর আগে আমি 13 জন দেখছি পার্টিসিপেন্ট, আজকে সবাই আছে, সমস্যা নাই। তা তোমরা এই অ্যাসাইনমেন্টটা দিয়ে দাও দ্রুত, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা দিয়ে দাও।